হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, আমার নবী বলেছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আরে পৃথিবীর মানুষ শুনে রাখো, আমি রাসূল যতক্ষণ পর্যন্ত তোমাদের পিতামাতার চাইতে, সন্তানাদের চাইতে, পৃথিবীর সকল কিছুর চাইতে, এমনকি নিজের জানের চাইতেও যদি বেশি ভালো না বাসতে পারো, কখনো মুমিন হতে পারবে না। কি হতে পারবে না? মুমিন হতে গেলে আপনি যেই মাসলাকের হন, যেই দলের হন, আপনি যদি ইমানদার দাবি করতে চান, আমার রাসূলুল্লাহকে সর্বোচ্চ ভালোবাসা দিতে পারলেই আপনি ইমানদার হতে পারবেন। এই বিষয়ে আমি আপনাদেরকে আরেকখানা হাদিস বলি। হাদিসখানা বর্ণনা করেছেন হযরতে আব্দুল্লাহ ইবনে হিশাম রাদিয়াল্লাহু তাআলা। হযরতে আব্দুল্লাহ ইবনে হিশাম রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, কুন্না মা'আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা কোন এক সফরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে রওনা দিলাম। ওয়া হুয়া আখিযুম বিয়াদিহি উমর ইবনুল খাত্তাব। হযরতে আব্দুল্লাহ বিন হিশাম বলেন, আমি আমার নিজের চোখে দেখলাম হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা হাতের মধ্যে আমার রাসূলুল্লাহর হাত মুবারক দ্বারা ধরা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত উমর রাদিয়াল্লাহু তাআলার হাতের মধ্যে এইভাবে ধরছে। ধরার পরে হঠাৎ করে হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা কি বলতেছেন শুনেন, মজার হাদিস। ফাকালা লাহু উমর, তিনি বলেন, ইয়া রাসূলুল্লাহ, লা আনতা আহাব্বু ইলাইয়া মিন কুল্লি শাইইন ইল্লা নাফসিক। আমি পৃথিবীর সব কিছুর চাইতে আপনি রাসূলুল্লাহকে বেশি ভালোবাসি, তবে আমার জানের পরে। জানের পরে পৃথিবীর সব কিছুর চাইতে আপনি রাসূলুল্লাহকে বেশি ভালোবাসি, আমার জানের পরে, জানের চাইতে না। আমার নবী কি বললেন? فقال النبي صلى الله عليه وسلم لا والذي نفسي بيده حتى أكون أحب إليك من نفسك। রে ওমর, তুমি এখনো ইমানদার কিভাবে হতে হয় সেটা বুঝো নাই, সেটা জানো নাই। যতক্ষণ না পর্যন্ত আমি রাসূলুল্লাহ তুমি উমরের জানের চাইতে প্রিয় না হতে পারবে, ততক্ষণ পর্যন্ত ইমানদার হতে পারবে না। উমরের মতো সাহাবীরে কয়, উমর এখনো পরিপূর্ণ মুমিন হইতে পারছো না। পরিপূর্ণ মুমিন হতে চাও, জানের মায়া করলে চলবে না, জানের চাইতেও বেশি আমি রাসূলকে ভালোবাসতে যদি পারো তবে ইমানদার। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সাথে সাথে কয়, ফাকাল লাহু উমর ফাইন্নাহুল আনা ওয়াল্লাহ ইয়া রাসূলুল্লাহ, আমার এটা জানা ছিল না, ইমানের এই পরিপূর্ণ সংজ্ঞাটা আমার জানা ছিল না। এখন আল্লাহর কসম করে বলি, লা আনতা আহাব্বু ইলাইয়া মিন নাফসি, আমি আমার জানের চাইতে আপনি রাসূলুল্লাহকে ভালোবাসি। ফাকালা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল আনা ইয়া উমর, আমার নবী কো, উমর এখনই পরিপূর্ণ ইমানদার, এখনই পরিপূর্ণ ইমানদার। এতদিন ইমানে ঘাটতি ছিল। তো কি বুঝে? সাহাবায়ে কেরামের মধ্যে ইসলামের দ্বিতীয় খলিফারে যদি আমার নবী বলেন প্রিয় হতে পারো নাই, আমি রাসূলকে জানের চেয়ে বেশি ভালোবাসতে হবে। এজন্যই আল্লাহর কোরআনেও বলেন, আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম ওয়া আযওয়াজুহু আমার আল্লাহ বলেন, আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম, নবী ইমানদারের জানের চাইতে আরো নিকটে, ইমানদারের জানের চাইতে আরো নিকটে। এখানে এই আওলা নিকটে বলতে কি বুঝাইছে, এটা আবার অনেক হুজুররা দেখছি এটা ভুল তরজমা করে। এটা দ্বারা আসলে কি বোঝায়? নামাজ পড়ে না, একক তো এগুলো করতেছে, অসুবিধা নাই, আমার দিলে রসুল আছে, দিলে রসুল আছে। দলিল কি? এই আওলা বিল মুমিনিন,
ইমানদারের জানের চাইতে রাসূল নিকটে, হইছে না? যে আমি নামাজ না পড়লেও আমার বেঈমান তো কেউ কইতে পারতো না, হয়তো ফাসিক নাই, কিন্তু ইমানদার তো ইমানদার যেহেতু রাসূল আমার কলবে আছে। এখানে আউলা এর অর্থ কি? এখানে আউলা এর অর্থ হলো হকদার। আউলা শব্দের অর্থ কি? হকদার। এই আয়াতের একটা ব্যাখ্যা আছে। কোন এক সাহাবীকে বলল, এই সাহাবী রেডি হও, জিহাদে যেতে হবে। সুবহানাল্লাহ, জিহাদে, আমি রাসূলুল্লাহর সাথে জিহাদে যেতে হবে। এই কথা বলার মাত্রই বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি জিহাদে যাইতে রাজি। না করে নাই কিন্তু, ইয়া রাসূলুল্লাহ, আমি জিহাদে যাইতে রাজি আছি। আমার নবী বলে, জিহাদে যাইতে রাজি আছো তো রেডি হয়ে যাও। ইয়া রাসূলুল্লাহ, আমি আমার মা বাবার চাইতে মা বাবার কাছ থেকে অনুমতি আনি নাই, যদি একটু আমাকে সময় দেন আমার আব্বা আম্মার কাছে যাব, আমি একটু অনুমতি নিয়ে আসব। আমার রাসূল জবাবে কিছু বলেন নাই, কিন্তু আল্লাহ তাআলা সাথে সাথে ওই আয়াত পাঠায়া দিছে। সুবহানাল্লাহ। এই আয়াতের মূল অর্থ কি? তুই তোর মা বাবার কাছে থেকে অনুমতি আনবি কি? রাসূল যেখানে বলেছে কারো অনুমতি নেওয়ার প্রয়োজন নাই। হকদার হিসাবে রাসূলুল্লাহ হলেন মা বাবার চাইতেও বেশি হকদার। সুবহানাল্লাহ। এটা হলো আওলার ব্যাখ্যা। এটা হলো কি? আওলার ব্যাখ্যা। আপনি নামাজ পড়বেন না, রাসূলকে আপনি বলছেন যে হৃদয়ে জায়গা দিয়ে দিচ্ছেন, এটার তরজমা এটা না। এটার তরজমা হলো আপনি আপনার রাসূলুল্লাহর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা, প্রায়োরিটি, মহব্বত যেটা সবার আগে দিতে হবে। সাহাবীর কাছে যখন আল্লাহ এই আয়াত নাযিল করে দিলেন, আমার নবী মুস্কি হাসি দিয়া কয়, সাহাবী আয়াতটা শুনে নাও। যেই মাত্র আয়াত শোনায় দিছে, সাহাবী কয়, ইয়া রাসূলুল্লাহ, ক্ষমা করবেন, আমি আসলে বুঝতে পারি নাই, আমার আর কাহারো কাছ থেকে প্রয়োজন নেওয়ার দরকার নাই, প্রয়োজন নেওয়ার দরকার নাই। আমার রাসূল কত বড় হকদার। শরীয়ত বলে ছেলে মেয়ে যদি বিয়ের উপযুক্ত হয় এদের অনুমতি নিতে হবে, ছেলে হোক মেয়ে হোক। তারা যদি সাবালক সাবালেগা হয়ে যায় তাদের অনুমতি নিতে হবে। কিন্তু বুখারী শরীফের হাদিস, আমার নবী কাউকে যদি বলতেন অমুকের কাছে অমুকের বিয়ে দিয়ে দিলাম, অনুমতি তো লাগবেই না, বরং কেউ অস্বীকার করলেও ঈমান থাকবে না। সুবহানাল্লাহ। অস্বীকার করলেও কি থাকবে না? ঈমান থাকবে না। এক মহিলা নবীর কাছে আইসা কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার বড় ইচ্ছা আমি আপনার স্ত্রী হয়ে আপনার জীবন, আমার জীবন ধন্য করতে চাই। বুখারীতে আসছে হাদিস, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার স্ত্রী হওয়ার জন্য আমি স্ত্রী হতে চাই, সৌভাগ্য অর্জন করতে চাই। আমার নবী কোনো জবাব দিলেন না, চুপ করে রইলেন। কারণ আমার নবীজি যতখানা বিবাহ মোবারক সম্পন্ন করেছেন সব আল্লাহর হুকুম ছাড়া করেন নাই। আমার নবী কোনো কথা বলেন না। মহিলা আবার দাঁড়াইলেন, পর্দার আড়াল থেকে দাঁড়ায় বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি অনুমতি চাই আপনার স্ত্রী হওয়ার। দ্বিতীয়বার আমার নবী কোনো কথা বললেন না। তৃতীয়বার আবার বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার স্ত্রী হতে চাই। তিনবারের মাথায় যখন রাসূল কিছু না বলেন, এক সাহাবী লাফ দিয়া দাঁড়ায় গেছে। মহিলা ছিল সুন্দরী। দাঁড়ায় কয়, ইয়া রাসূলুল্লাহ, তিনবার আপনাকে অফার করেছে, আপনি অফার গ্রহণ করেন নাই। আমার মনে হয় আপনি বিয়ে করবেন না। তো আপনি যদি না করেন, আমার পছন্দ হইছে, আমারে করায়া দেন না। সুবহানাল্লাহ। আমারে করায়া দেন। আমার নবী তার দিকে তাকায় কয়, বিয়াদে করবা? মোহরানা আসেনি? কয়, ইয়া রাসূলুল্লাহ, বিয়ের শখ আছে 16 আনা, পকেটে নাই, সাইরে না। পকেটে নাই, সাইরে না। ইয়া রাসূলুল্লাহ, আমার পছন্দ হইছে, কিন্তু আমার সামর্থ্য নাই। আমার নবী বলেন, তো মোহরানা কিভাবে দিবা? ইয়া রাসূলুল্লাহ, কিভাবে দিব? তখন আমার নবী বলেন, হাল ইনদাকা শাইউন ফিল কুরআন, তোমার কাছে কি কোরআনের কোনো আয়াত আছে? আমার তখন সাহাবী কয়, ইয়া রাসূলুল্লাহ, কোরআনের কিছু আয়াত আছে। আমার নবী বলেন, ওই মহিলার সামনে কোরআনের আয়াত তেলাওয়াত করতে থাকো, আমি রাসূল বলে দিলাম মোহর আদায় হয়ে যাবে, আর আমি রাসূল ওই মহিলার সাথে তোমার বিবাহ সম্পন্ন করাইয়া দিলাম। সুবহানাল্লাহ। নবীজিকে আল্লাহ ক্ষমতা দিয়েছিলেন, আমার নবীজিকে ক্ষমতা দিয়েছিলেন